লোকসভা নির্বাচনের প্রত্যেক প্রচারে মিটিং মিছিল র্যালি সব জায়গায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা কোনো নির্বাচনের আগে আমি নিজে দেখিনি। আমার 31 বছরের জনপ্রতিনিধিত্বের জীবনে মানুষের ভোট প্রচারের ক্ষেত্রে এত উৎসাহ উদ্দীপনা সেটা আমি কখনো দেখিনি। আর জয়ের ক্ষেত্রে যেটা বলবো, আমি আগেও বলছি, আমি 100% আশাবাদী। এবার কুচবিহারের মানুষ পরিবর্তন চাইছে। কুচবিহারের মিথ্যাচারে এবং কুচবিহারের যে জঙ্গল রাজ তৈরি করেছিল বিগত 5 বছরে, তার অবসান চাইছে মানুষ, এবং সেটা 19শে এপ্রিল ভোটদানের মধ্য দিয়ে মানুষ সে সিদ্ধান্ত জানিয়ে দেবে। গত লোকসভা ভোটে কুচবিহার থেকে নিশীথ প্রামাণিক 54,000 ভোটে জয়ী হয় এবং তারা এবারে 2 লক্ষ ভোটে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। কি বলবেন এই বিষয়টা? স্বপ্ন দেখা খারাপ নয়, কেউ দিবা স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন কখনো বাস্তব হয় না। স্বপ্নের সঙ্গে বাস্তবতার অনেক ফারাক থাকে। কারণ নিশীথ প্রামাণিক 2019-এ যে পজিশনে জিতছিলেন, সে পজিশন 2024-এ আর নেই। এবং সেই সময় যারা রাজবংশী মানুষ নিশীথের পক্ষে ছিলেন, কেপিপি ছিলেন, আজকে তারা কিন্তু আর নেই। এবং তৃণমূলেরই একটা অংশ, সেই সময় তিনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, তার সঙ্গে তৃণমূলের একটা অংশ ছিলেন, আজকে তারা সবাই বিজেপি থেকে সরে আসছে এবং নিশীথের 2 লক্ষেরও বেশি ভোটে পরাজয় করে। আপনি যদি 2024 লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন, তাহলে কুচবিহারবাসীর জন্য বিশেষ করে কী কী কাজগুলো করবেন? কুচবিহারবাসীর জন্য শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং কর্মসংস্থান, বিশেষ করে কর্মসংস্থানের উপর বেশি জোর দেব। কারণ আমাদের অনেক মানুষ বাইরে কাজ করতে যান, সেই সব মানুষ যাতে কুচবিহারে থেকে নিজের এলাকায় থেকে কাজ পান, সেই কর্মসংস্থানের উপর ব্যাপক জোর দেওয়া হবে। সেটা 100 ডেজ কাজ হোক বা অন্যান্য ছোট ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপনের মধ্য দিয়ে কুচবিহারের বেকার সমস্যাকে প্রথম টার্গেট হচ্ছে সেই সমস্যার সমাধান করা। এবং এছাড়াও তোরসা নদীতে দ্বিতীয় সেতুর যে দাবি দীর্ঘদিন ধরে কুচবিহারবাসীর কাছে আসছে, এবং স্বভাবতই একটা সেতু বিশেষ সময়ে যানজট হয় এবং রেলগেট আছে, যার ফলে অনেক সময় যানজট হয়, সেই সেতুটা যেমন নির্মাণ করতে হয়, তেমনি চিকিৎসা পরিষেবার আরও উন্নততর ব্যবস্থা তৈরি করার জন্য আমি চেষ্টা করি। প্রথম দফায় কুচবিহারে ভোট 19 তারিখ, কতটা শান্তিপূর্ণ ভোট হবে বলে আপনি মনে করছেন? আমরা প্রত্যেক মানুষকে শান্তির বার্তা দিচ্ছি। গতকালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ঠান্ডা মাথায় আমাদের ভোটটা করতে হবে। আমি মানুষকে সবাইকেই কথাই বলছি, কারণ বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। তারা চাইছে যে কোনো প্রকার একটা বিবাদ তৈরি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সেই ফাঁদে আমরা যাতে পা না দেয় আমাদের কর্মী সমর্থকরা, সে বার্তা আমরা দিচ্ছি। ধন্যবাদ।